নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ওয়াইপারের মধ্যে আপনারা প্যান্ট পরাবেন কিসের জন্য, জলের মধ্যে তামার পাত্র রাখবেন কেন, মর্টিনের মধ্যে নেল কাটার দিবেন কিসের জন্য, নেল কাটারে আপনারা সেফটি পিন লাগাবেন কেন, কাঁচের জারের মধ্যে আপনারা পেপার দেবেন কিসের জন্য, টয়লেটে সাবান দেওয়ার দরকার আছে কেন, তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা তামার ঘট। এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, আমরা কিন্তু অনেকেই তামার পাত্রের মধ্যে জল খেয়ে থাকি। তামার পাত্রের মধ্যে জল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়াও আমাদের চুলের জন্য খুব ভালো কিন্তু তামার পাত্রে জল খাওয়া। তবে সবার কাছে কিন্তু সব সময় বড় তামার পাত্র থাকে না। তাছাড়াও বড় পাত্র কিনতেও কিন্তু অনেকটাই টাকা খরচ হয়। তবে আপনাদের কাছে যদি ছোট্ট কোনো ঘট বা যে কোনো পাত্র থাকে, সেটা দিয়েই আপনারা পুরো পরিবারের কিভাবে জল খেতে পারবেন। এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আমি নিয়েছি। এবার আপনাদের কাছে যে পাত্রই থাকুক না কেন তামার, সেটাকে জলের মধ্যে রেখে দেবেন। তারপর ওপর থেকে আমি আরও বেশ কিছুটা জল দিয়ে দেব। এইভাবে করে আপনারা যদি সারা রাত রেখে দেন, তাহলে দেখবেন তামার পাত্রের মধ্যে যে গুণ থাকে সেটা কিন্তু জলের মধ্যে চলে আসবে। তারপর সকালবেলা কিন্তু আপনারা পুরো পরিবারে এই তামার পাত্রের জল খেতে পারবেন। তবে যাদের তামার বড় সাইজের কোনো পাত্র আছে, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না। যাদের কাছে নেই, তাদের কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা লবণের জার। লবণ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি। তবে আমরা লবণ যেটাতেই ব্যবহার করি না কেন, তার জন্য অনেকেই কিন্তু এই ধরনের চামচের ব্যবহার করে থাকি। তবে এই স্টিলের যে চামচগুলো থাকে, আমরা যদি লবণের জারের মধ্যে এইভাবে রেখে দিই, অনেক সময় দেখা যায় লবণ যদি ভিজে ভিজে হয়ে যায়, সেই কারণে স্টিলের যে চামচটা থাকে তার মধ্যে মরচে পড়ে যায়। এর ফলে অনেক সময় দেখা যায় পুরো লবণটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই লবণের মধ্যে চামচ রাখবেন, এই ধরনের চামচ না রেখে আপনারা কাঠের অথবা এই ধরনের যে প্লাস্টিকের চামচগুলো হয়ে থাকে, সেগুলো লবণের জারের মধ্যে এইভাবে রেখে দেবেন। এতে কি হবে, আমাদের লবণটা যদি ভিজে ভিজেও হয়ে যায় না কেন, দেখবেন চামচের মধ্যে কিন্তু কোনোভাবে মরচে পড়বে না। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের সরষে। আমরা এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন সরষের পেস্ট আমরা ব্যবহার করি। তবে যে রান্নাতে ব্যবহার করি না কেন, অনেক সময় দেখা যায় সরষে পেস্ট ব্যবহার করার কারণে তেতো হয়ে যায়। এর ফলে যে রান্নায় ব্যবহার করি সেই রান্নাটা কিন্তু আমরা খেতে পারি না। তবে আপনারা যখনই সরষে পেস্ট করবেন, এমন কি মিশিয়ে নেবেন যাতে করে সরষে পেস্ট করার পর সরষেটা কিন্তু তেতো হয়ে যাবে না। তো তার জন্য এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ। লবণটাকে আমি সরষের মধ্যে দিয়ে দেব। আর এখানে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা মিশিয়ে নেবেন। পর যদি আপনারা সরষে পেস্ট করেন আর যে রান্নাতেই ব্যবহার করেন না কেন, দেখবেন সরষের মধ্যে যে তেতো ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা কাঁচের জার। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি কাঁচের এই ধরনের আচারের, জ্যাম বা জেলির জার থাকে। তবে এই যে জারগুলো থাকে, আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরেও দেখা যায় ভেতরে যে আচার বা জ্যাম বা জেলি যেটাই থাকুক না কেন, সেই গন্ধ কিন্তু যায় না। এরপর যখনই আমরা এই পাত্রের মধ্যে কোনো কিছু রাখি, সেই গন্ধ কিন্তু চলে আসে। তবে আপনারা এই গন্ধ কিভাবে দূর করবেন, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের উষ্ণ গরম জল। এবার এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের পেপারটাকে আমি এইভাবে করে এই জলের মধ্যে দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেব। এবার আপনারা ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। এখানে বেকিং সোডা, পেপার আর কুসুম জলের ব্যবহার করেছি। এটা কিন্তু যে কোনো গন্ধ দূর করতে খুব ভালো সাহায্য করে। 10 মিনিট পর আপনারা এখান থেকে পেপারটাকে বের করে নেবেন। তারপর নর্মাল জল দিয়ে যদি এই জারটাকে ধুয়ে দেন, তাহলে দেখবেন যে গন্ধটা ছিল এই জারের মধ্যে, সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে
লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা মর্টিন। আমরা এখন অল আউট মশা মারার ধূপ বা আরও নানা ধরনের জিনিস ব্যবহার করলেও কেউ এখনও কিন্তু মর্টিনের ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় মর্টিনটা যদি ভেঙে যায় বা মর্টিনের যে স্ট্যান্ডটা থাকে সেটা যদি আপনাদের কাছে না থাকে বা খুঁজে যদি না পান, সেক্ষেত্রে আপনারা কিভাবে স্ট্যান্ড বানিয়ে নেবেন। আমি এখানে নিয়েছি একটা পুরনো নেল কাটার। আপনারা নতুনেরও ব্যবহার করতে পারেন। যে জায়গার মধ্যে আমরা নেলটাকে পলিশ করি, যেটাকে আমরা ফাইল বলে থাকি, সেটা দিয়ে আমরা যদি এইভাবে করে মর্টিনটাকে লাগিয়ে দিই তাহলে দেখবেন খুব ভালো কিন্তু স্ট্যান্ডের কাজ করবে। আর এইভাবে করে আপনারা কিন্তু যেখানে খুশি নিয়েও যেতে পারেন, এমনকি পড়েও যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সাবানের টুকরো। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। ব্যবহার করার পর দেখবেন সাবানগুলো যখন এইভাবে করে ছোট হয়ে যায়, তখন কিন্তু এই সাবানগুলো আমরা আর কেউই কোনো কাজে লাগাই না, ফেলে দিই। তবে এই সাবানগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারে আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি, এমনকি অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে। তো আমি এখানে নিয়েছি একটা পুরনো মোজা। এবার যে সাবানের টুকরোগুলো রেখেছি, এখান থেকে কিছুটা সাবানের টুকরো আমি এই মোজার মধ্যে ভরে নেব। আর বাকিটাও কিন্তু ফেলে দেব না, আমি আরও একটা কাজে লাগাবো। মোজাটিকে আমি এইভাবে করে গিট দিয়ে দেব। আপনারা চাইলে রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন, যাতে করে খুলে না যায়। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। তার আগে বাকি সাবানগুলো আমি সাইড করে নিয়েছি। কিচেন সিঙ্ক আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে কিচেন সিঙ্কের যে কাজ থাকে আমরা করে নেওয়ার পর প্রত্যেকেই কিন্তু কিচেন সিঙ্কটাকে ভিম বার সাবান, ভিম বার জেল দিয়ে পরিষ্কার করে থাকি। তবে যেহেতু আমরা রেগুলার কিচেন সিঙ্ক ব্যবহার করি, রেগুলার আমাদের পরিষ্কারও করতে হয়। আর রেগুলার পরিষ্কার করার কারণে আমাদের কিন্তু অনেকটাই ভিম বার সাবান, ভিম বার জেল যেটা দিয়ে পরিষ্কার করি না কেন সেটা খরচ হয়। তো আমরা যদি কোনো রকমের ভিম বার সাবান, ভিম বার জেল দিয়ে পরিষ্কার না করে ফেলে দেওয়া সাবান দিয়ে এইভাবে করে কিচেন সিঙ্কটাকে আমরা পরিষ্কার করে নিই, তাহলে কেমন হয়। আর যেহেতু সাবানের টুকরোগুলো অনেকটাই ছোট, হাত দিয়ে ধরতে আমাদের অসুবিধা হবে, যার কারণে মোজার ভেতরে যদি আমরা এইভাবে করে পরিষ্কার করে নিই ধরতেও সুবিধা হবে, আর আলাদা করে স্ক্রাবারের প্রয়োজনও কিন্তু হবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি পুরো কিচেন সিঙ্কটাকে ঘষে নিয়েছি। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব। আর এর ভেতরে কিন্তু এখনও সাবানের টুকরোটা রয়েছে, পরবর্তী সময় কিন্তু আমরা আবারও ব্যবহার করতে পারবো। তো এইভাবে আপনারা ঝুলিয়ে রেখে দেবেন, তাহলেই জলটা ঝরে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। বাকি যে সাবানের টুকরোটা সাইড করে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিয়েছি। এটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি একটা ছিঁড়ে যাওয়া মোজা। আপনারা যে কোনো ভালো মোজাও ব্যবহার করতে পারেন। এবার যে সাবানের টুকরোগুলো রয়েছে এই মোজার ভেতরে আমি এইভাবে করে দিয়ে দেব। এবার আপনারা চাইলে এখানে রাবার ব্যান্ড দিতে পারেন বা এভাবে করে একটা গিটও দিয়ে দিতে পারেন। আপনারা এটাকে কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি টয়লেটের সামনে। টয়লেট আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, তবে আমাদের কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না রোজ রোজ টয়লেট পরিষ্কার করা। তবে টয়লেট পরিষ্কার না করলেও দেখবেন টয়লেটের মধ্যে কিন্তু বাজে দুর্গন্ধ থাকে, এমনকি অনেক জীবাণু কিন্তু থেকেই যায়। তবে আপনারা কিভাবে হাত না লাগিয়ে টয়লেট পরিষ্কার করে নেবেন চলুন দেখে নেওয়া যাক। ওগুলো আমি এই মোজাটার ভেতরে রেখেছিলাম, সেটাকে আমি নিয়েছি। এবার এটাকে কি করব, আমাদের কোমোডের মধ্যে যে ফ্লাক্স বক্সটা থাকে তার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। এইভাবে আপনারা যদি দিয়ে রেখে দেন, যখনই আপনারা টয়লেট ব্যবহার করবেন, ব্যবহার করার পর ফ্লাক্সটাকে এইভাবে দিয়ে দেবেন, তাহলেই দেখবেন সাবানটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে আর জলের সাথে মিশে যাওয়ার পর টয়লেটের মধ্যে কিন্তু চলে যাবে। এতে করে টয়লেট থেকে বাজে দুর্গন্ধ আসবে না আর রোগ জীবাণু কিন্তু ছড়াবে না। এইভাবে করে আমি যেহেতু সাথে সাথেই ফ্লাক্সটা দিয়েছি, যার কারণে কোনো রকমের কিন্তু ফেনা হচ্ছে না। একটু পরেই দেখতে পাবেন যে ফেনার সৃষ্টি হবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের যে বাচ্চাদের প্যান্টগুলো থাকে, অনেক সময় দেখবেন রাবারটা যদি ঢিলে হয়ে যায়, কালার চলে যায় বা ছিটে যায়, তখন কিন্তু এই প্যান্টগুলো আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না, হয় ফেলে দিই
আর না হলে এরকমই রেখে দিই। তবে এই প্যান্টগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আরও নানা কাজে লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি একটা ওয়াইপারটাকে কি করব, এই যে প্যান্টটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দেব। এবার যদি দেখেন রাবার ব্যান্ডটা অনেকটাই ঢিলে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই প্যান্টটাকে এইভাবে করে একটু জড়িয়ে নেবেন। তারপর যে কাপড় মেলার ক্লিপ আমরা ব্যবহার করে থাকি সেই ক্লিপ দিয়ে আপনারা এইভাবে করে আটকে দেবেন। এতে কি হবে, ওয়াইপার থেকে কিন্তু প্যান্টটা কোনোভাবেই খুলে যাবে না। আমি যেহেতু প্যান্টটাকে আগে জল দিয়ে ভিজিয়ে দিইনি, যার কারণে এখন ওপর থেকে আমি একটু জল ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে প্যান্টটাকে আগেও জলে ভিজিয়ে নিতে পারেন। এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই কিন্তু ঘর পরিষ্কার করে থাকি। তো ঘর পরিষ্কার করার জন্য আমরা অনেকেই মবের ব্যবহার করে থাকি, তাছাড়াও কেউ আমরা কিন্তু নিচে বসেও ঘর পরিষ্কার করি। এখন অনেকেরই দেখবেন পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, যার কারণে নিচে বসে ঘর পরিষ্কার করতে পারে না। তবে আপনাদের কাছে যদি কোনো ঘর পরিষ্কার করার মব না থাকে, ওয়াইপার যদি থাকে, এইভাবে করে একটা প্যান্ট ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারেন। তাছাড়াও দেখবেন আমাদের বাড়িতে যে বক্স খাট থাকে, আলমারি থাকে, এমনকি ফ্রিজ থাকে, তার তলার সাইডে কিন্তু আমরা কোনোভাবেই পরিষ্কার করতে পারি না, যেহেতু এতটা ভেতরের সাইডে আমাদের হাত যায় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবেন। দেখবেন খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে। এইভাবে যদি পরিষ্কার করেন, ঝাড়ু পোছা একসাথেই কিন্তু হয়ে যাবে। খাটের তলায়, ফ্রিজের তলায় অনেক সময় ধুলো নোংরা বসে থাকে। এইভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন তাহলে দেখবেন একসাথেই কিন্তু দুটো কাজ হয়ে যাবে। আর আপনারা চাইলে ক্লিপটা খুলে আবারও জল দিয়ে প্যান্টটা ধুয়ে নিংড়ে একইভাবে পরিয়ে আবারও পরিষ্কার করতে পারেন। শুধু যে আমরা এইভাবেই পরিষ্কার করব তা কিন্তু নয়, আমাদের কিচেনের যে টাইলসগুলো লাগানো থাকে তার ওপর সাইডেও দেখবেন হাত যায় না। আমরা যদি এইভাবে করে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন আমরা কিন্তু নিচের থেকে পুরো ওপরের জায়গাটা পরিষ্কার করতে পারবো। তাছাড়াও আপনারা চাইলে কিন্তু যে টয়লেটের মধ্যে টাইলসগুলো থাকে সেগুলোও কিন্তু একইভাবে পরিষ্কার করতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি শাড়ি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই পরে থাকি। তবে অনেক সময় দেখা যায় যদি আমরা একটু ভারী ধরনের শাড়ি পরি বা জরির কাজ করা বা অনেক সময় দেখা যায় চুমকির কাজ করা থাকে, তখন আমরা যখনই শাড়ি পরি, পরার পর প্রত্যেকে কিন্তু কুচি করি, এমনকি যে পিন আপ করে থাকি সেখানে আমরা সেফটি পিনের ব্যবহার করি। তবে সেভাবে করে কুচির মধ্যে সেফটি পিনটা আটকাতে যায়, অনেকটাই মোটা হওয়ার কারণে সেফটি পিনটা কিন্তু যায় না। অনেক সময় দেখা যায় সেফটি পিনের মুখটা ভোঁতা থাকে। তাছাড়াও যদি সেফটি পিনের মধ্যে কোনো কারণবশত মরচে পড়ে যায় তখন এই সমস্যাটা দেখা যায়। তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা নেল কাটারের মধ্যে যে জায়গায় আমরা নেলটা পলিশ করি, যাকে আমরা ফাইল বলে থাকি, সেখানে যদি বেশ কিছুক্ষণ এইভাবে সেফটি পিনটা ঘষে নেন আর তারপর যদি আপনারা এইভাবে করে শাড়ির কুচির মধ্যে সেফটি পিনটা আটকান, দেখবেন খুব সহজেই কিন্তু আটকে নিতে পারবেন। যেহেতু সূচের মুখটা ভোঁতা ছিল সেটা অনেকটাই সুচলও হয়ে গেছে, আর যদি মরচে পড়ে যায় সেটাও কিন্তু চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করব। নতুন আরও টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।